ও বৌমা, বলি সারাদিন কাজ করলেও না তোমার শেষ হবে না। এবার যাও দেখিনি বাবু, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এই তো মা হয়ে এসেছে, এবার চলে যাব। মা, আপনার কি হলো? জিৎ, শুনছো? তাড়াতাড়ি এসো, মা কেমন করছে। দিয়া, মায়ের কি হলো? বলার সময় নেই, তুমি এক্ষুনি গিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করো। তাড়াতাড়ি চলো। টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, চলে গেলে গেটটা বন্ধ করে দিও। তুমি একা সামলাতে পারবে? চিন্তা করো না। হে ঠাকুর, তুমি মাকে সুস্থ করে দাও। এখনো একবারও ফোন করলো না কেন কে জানে। বৌমা, ও বৌমা। মা, আপনি হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে? একটু শান্ত হয়ে এখানে বসো, তোমার সাথে যে আমার খুব দরকারি কথা আছে। আমার ঘরের লক্ষ্মী, কপাল করে পেয়েছি। মারে, পরের জন্মে তুই আবার আমার কাছে মেয়ে হয়ে আসিস। এইভাবে বলছেন কেন? এখন এইসব কথা থাক না। ইচ্ছে থাকলেও যে আর কোনোদিন হয়তো বলার সুযোগ পাবো না। এই চাবিটা তুমি রাখো, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমার। কি গো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? জানো তো, মার অবস্থা একদম ভালো না। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। আই এম সরি, অনেক চেষ্টা করেও আপনার মাকে বাঁচাতে পারলাম না। কি বলছেনটা কি? তুমি চিৎকার করলে কেন? ডাক্তারবাবু কি বললেন? দিয়া, মা নেই। তোমার শরীর ঠিক আছে তো? এসব কি উল্টোপাল্টা বলছো? মার সাথে তো এক্ষুনি আমি ওই ঘরে কথা বলছিলাম। সংসারের সমস্ত দায়িত্ব আর নিজের আঁচলের চাবিটা পর্যন্ত আমার হাতে তুলে দিলেন। বিশ্বাস না হলে একবার দেখবে চলো। এই মাত্র এখানে ছিল। এইগুলো তো পড়েছিল। নিজের জন্য কিচ্ছু করেনি মানুষটা, সারা জীবন আমাদের কথা ভেবে গেছে।